নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি, তো এই যে টাকা পয়সাগুলো আমরা কেনই বা পেপারে রাখবো? হয়তো সেন্টার ফুট মাটিতে পড়ে গেল বা দেয়ালে লেগে গেল, সেটাই কিভাবে উঠাবো? আর গুড নাইটের তেলটাই আমরা কি করে ব্যবহার করলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না, সেরকমই ছোট ছোট কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, অনেক সময় হয় কি আমাদের টাকা পয়সাগুলো হয় যে বৃষ্টির জলেই হোক আর কোনো কারণবশত টাকাতে পড়ে গেলেই হোক, তো টাকাগুলো কিন্তু ভিজে যায়। তো সেই টাকাগুলো যদি ভিজে যায় তাহলে সেই টাকাগুলো কিন্তু আমাদের শুকানো খুব কষ্ট হয়ে যায়, আর অনেক টাইমও লাগে বা টাকাটা নষ্ট হয়ে যাবারও ভয় থাকে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা টাকা 100 টাকার নোট ভিজিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কীরকম করে ভেজালাম। তারপরে একটা কাজ করবে বন্ধুরা, সেই টাকাগুলো যে তোমাদের ভিজে যাওয়া টাকাগুলো তোমরা যদি এভাবে যে কোনো একটা কাপড়ের মাঝে রেখে এরকম করে একটু চাপ দিয়ে নাও, তাও উপরে জলটা এরকম করে একটু ঝরিয়ে নাও। তারপরে তোমরা কি করবে বন্ধুরা, তারপরে তোমরা নিয়ে নেবে একটি পেপার। হ্যাঁ বন্ধুরা, পেপার কিন্তু আমাদের এই টাকাগুলোকে খুব সুন্দরভাবে একদম নতুনের মতো করে দিতে খুব ভালো সাহায্য করবে। এটা থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে, আর ফলে কিন্তু টাকাটা কিন্তু আমাদের মচমচে আবারও সুন্দর মতো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি কিন্তু আবারও সেই টাকাটা ফিরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা আধা ঘন্টা রাখতে পারো, তাহলে আরও ভালো হবে। তো আমি কিন্তু আধা ঘন্টা সময় রাখিনি, যেহেতু ভিডিও করছি কিছু সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার টাকাটা মচমচে হয়ে গেছে। এভাবে করে কিন্তু তোমরা যত টাকাই হোক না কেন এভাবে পেপারের মাঝে মাঝে রেখে তোমরা কিন্তু টাকাগুলোকে ঠিক করে নিতে পারো। একদমই টাকা পয়সাগুলো নষ্ট হবে না, আর টাকাগুলো কিন্তু খুব সুন্দর থাকবে, নতুনের মতো একদমই হয়ে যাবে। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই বন্ধুরা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং বন্ধুবান্ধবদের কাছে বন্ধুরা শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। এভাবে করে কিন্তু টাকা পয়সা একদমই নষ্ট হবে না। তো চলো বন্ধুরা, চলো পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমরা যে গুড নাইটের তেলগুলো ব্যবহার করি সেই তেলে কিন্তু আমাদের বাচ্চারা বলো বড়রা বলো, আমাদের কিন্তু অনেক বয়স্কদেরও এরকমটা হয় যে এটার থেকে নানা রকমভাবে অসুস্থ হয়ে থাকে। কারো শ্বাসকষ্ট হয়ে থাকে, কারো বা অ্যালার্জি হয়ে থাকে, এটার থেকে কিন্তু হয়ে থাকে। মশা যতটুকু না যায় তার থেকে কিন্তু আমাদের ক্ষতিটাই বেশি হয়ে থাকে। তো বন্ধুরা, আর এটার গন্ধটাও কিন্তু অনেকে সহ্য করতে পারে না, এই গন্ধটার থেকে মাথা ব্যথাও হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা কিছুটা হলেও আমরা এর থেকে রেহাই পেতে পারি। তো কি করে বন্ধুরা, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে দেখো এইভাবে করে রিফিলটাকে হালকা একটু খুলে নিলাম, পেঁচিয়ে পেঁচিয়ে খুলে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কর্পূর। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা কর্পূর দিয়ে দিলাম। একটা কর্পূর ভেঙে এটার মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। গুঁড়ো করে দিয়ে তারপরে ভালো করে রিফিলটাকে আবার লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে রিফিলটাকে লাগাতে হবে। তো লাগিয়ে দিয়ে বন্ধুরা তারপরে কিন্তু আমি গুড নাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে আমরা যে দেখাবো, এটাতে কিন্তু কোনো রকম আমাদের ক্ষতি হবে না। এটাতে কি হবে, আমাদের আরও ভালো হবে। সেটা হচ্ছে এর গন্ধটা, যে উগ্রটা গন্ধ যে রয়েছে, এই তেলটা কিন্তু একটা বাজে দুর্গন্ধ রয়েছে, সেটা কিন্তু অনেকে সহ্য হয় না, সেটাও হবে না। এটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। তারপর আবার কি হবে, এটা থেকে একটা পজিটিভ এনার্জি বিরাজ করবে, নেগেটিভ এনার্জি দূরে গিয়ে পজিটিভ এনার্জি বিরাজ করবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে জ্বালিয়েও দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে জ্বলছে, আর এটাতে কিন্তু আমাদের কোনো রকমই ক্ষতি হবে না। আশা করি তোমাদের উপকারে একটু হলেও উপকারে লেগে থাকবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আরেকটি তোমাদের সাথে টিপস শেয়ার করছি এখানে, যে বন্ধুরা আমাদের অনেক সময় হয় কি চার্জারের তারগুলো ঝুলতে থাকে, আর সেই চার্জারের তারগুলো নিয়ে বাচ্চারা কিন্তু, যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে সেই তারগুলো নিয়ে বাচ্চারা খেলাধুলা করতে থাকে, টানাটানি করতে থাকে। ফলে কি হয়, চার্জারটাও নষ্ট হয়, আর অনেক সময় সুইচ দেওয়া থাকে, এতে কিন্তু আমাদের ইলেকট্রিকও বিল বেশি আসে, আবার বাচ্চাদের কোনো ক্ষতিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো বন্ধুরা এটা যাতে না হয়, আমরা সব কিছুর থেকে রেহাই পাবো শুধুমাত্র এই কাজটি করলেই। তো দেখো বন্ধুরা, এখানে ক্লিপ নিয়ে নিলাম আর ডবল টেপ নিয়ে নিলাম। ডবল টেপের মধ্যে, ক্লিপের মধ্যে একটু ডবল টেপ লাগিয়ে তারপর আমরা যখন এই সুইচ বোর্ডের মধ্যে এইভাবে যদি লাগিয়ে দিই, এখানে সুইচ বোর্ডে লাগাতে পারো, সুইচ বোর্ডটা যদি ছোট হয় তোমরা পাশে দেয়ালেও লাগাতে পারো। এভাবে করে যদি আপনার চার্জারটাকে ঝুলিয়ে দেয়, চার্জারটাও আমার ভালো থাকলো আর এদিকে আমার কোনো রকম ক্ষয়ক্ষতি হবার কোনো সম্ভাবনা থাকলো না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো? তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এখানে সবসময় খেয়াল রাখতে হবে, সুইচটাকে সবসময় একটু অফ করে রাখার চেষ্টা করবে। তো আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, অনেক সময় বাচ্চারা কি হয়, সেন্টার ফুড খেয়ে সেটা যেখানে সেখানে ফেলে রাখে, হয়তো বা দেয়ালে আটকে দেয়। আর এটা কিন্তু আমাদের কিন্তু ওঠাতে কিন্তু খুব ভীষণভাবে আমাদের বিরক্ত লাগে। সেটা ওঠাও নাও যায় না, খুব কষ্ট হয় উঠাতে। আর যদি কয়েকদিন হয়ে যায় সেটা তো আরও বেশি কষ্ট হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু কয়েকদিন হয়েছে। তোমাদেরকে দেখাবো করে আমি তো দেখাতে পারিনি, ভিডিও কিছুদিন দিতে পারিনি, যার জন্য দেখানোও হয়নি। তো বন্ধুরা দেখো, এটা করে কিন্তু অনেক দিন হয়ে গেছে আর এটা অনেকটাই ডেবে গেছে। এটাকে আমরা কি করে উঠাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এখানে আমরা নিয়ে নিলাম একটু বরফ, আর বরফ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমরা উঠিয়ে নিতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যেই। তো বন্ধুরা, এটা যখন লেগে থাকে তখন কিন্তু দেখতেও বিশ্রী লাগে, আর এটা কিন্তু দেয়ালটাকেও নষ্ট করে ফেলে। তো বন্ধুরা, এটাকে এভাবে করে যদি আমরা একটু বরফ দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু পরিশ্রমটাও কম হবে উঠাতে। তো আর বাচ্চাদেরও বকাঝকা করতে হবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো? তো দেখতেই পাচ্ছ একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি টিপসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী যে টিপসটি রয়েছে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে একটি ছোট্ট কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই বসিয়ে তাতে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়ে এটার মধ্যে আমি দুটো জিনিস ব্যবহার করব। সেটা কি বন্ধুরা, এখানে আমি পাউডার ব্যবহার করব। সামান্য পরিমাণে পাউডার ব্যবহার করব, যতটা যা লাগবে তারা ততটাই ব্যবহার করবে। তো তোমাদের যদি প্রয়োজন হয় জিনিসটি বেশি, তো বেশি বেশি ব্যবহার করবে। আমার অল্পই প্রয়োজন, সেই জন্য আমি অল্পই ব্যবহার করছি। দেখতেই পাচ্ছ পাউডার আর হলুদ আমি এখানে ব্যবহার করলাম। ব্যবহার করে কিছু সময় এটার মধ্যে আগুনটা জ্বালিয়ে রেখে কিছু সেকেন্ড 1 মিনিটের মতো আর কি 1 মিনিটের মতো যদি তোমরা এটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নাও, তাহলে যে এটার যে একটা উগ্র গন্ধ রয়েছে সেটা কিন্তু আমাদের নিজেদেরই খুবই খারাপ লাগে। তোমরা এটা গন্ধটা বুঝতে পারবে, তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখনই কিন্তু বুঝতে পারবে এটার কতটা উগ্র গন্ধ রয়েছে। তো দেখো, এভাবে করে আমি এখন নামিয়ে নিলাম, গ্যাস অফ করে এটা নামিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এটা এখন আমরা কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, এতটাই উগ্র গন্ধ যে আমাদের নিজেদেরই কিন্তু সহ্য হচ্ছে না। তো বন্ধুরা, এটা আমরা কি কাজে ব্যবহার করব? বন্ধুরা, আমাদের ঘরে দুয়ারে যেখানে খুশি সেখানেই কিন্তু এখনকার বর্ষার সিজনে কিন্তু পিঁপড়ে কিন্তু বাসা তৈরি করে ফেলে। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো মাটি উঠিয়েছে, পিঁপড়ে এখানে কীরকম আনাগোনা করছে। তো এখানে আমি দিয়ে দিব, তোমরা দিয়ে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারবে এর রিয়াকশান। এই যে দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবে এরা কেমন পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে বাইরের দিকে, আর ভিতরের দিকে কিন্তু পিঁপড়েগুলো যেগুলো নিচে পড়ে যাবে সেগুলো কিন্তু মারাই যাবে, সেগুলো কিন্তু আর বেরিয়ে আসার কিন্তু কোনো রকমই ক্ষমতা থাকবে না। আর যেগুলো আমি বাইরে সাইডেগুলো দিচ্ছি সেই পিঁপড়েগুলো কিন্তু এগুলোর গন্ধে কিন্তু দেখতেই পাচ্ছ কীরকমভাবে ছোটাছুটি করছে, ওরা কিন্তু একদমই সহ্য করতে পারছে না। তো আশা করি এভাবে করেই কিন্তু ওরা এখান থেকে পালাবে। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু মারাত্মক একটি রেমেডি, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। এখান থেকে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে। নানা রকম ওষুধপত্র আমরা কিনে থাকি, পিঁপড়ের জন্য নানা রকম ওষুধ দিয়ে থাকি, ফলে সেই ওষুধগুলোর পিঁপড়ে মারা ওষুধে কিন্তু বিশ্রী একটা গন্ধ হয়, যেটা আমরা একদমই সহ্য করতে পারি না। সেটা থেকে আমাদের কিন্তু নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে। তো বন্ধুরা, এটা যদি আমরা বাড়িতে বানিয়ে তারপরে ব্যবহার করি, এটাতে কিন্তু আমাদের কোনো রকমই ক্ষতি হবে না। সহ্য একটু কম হবে, কিন্তু ক্ষতি কিন্তু আমাদের কোনো রকমই হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে, আর আমাদের টাকা পয়সাও কিন্তু অনেক বেঁচে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?